কতগুলো মিষ্টি এনেছে। ওটা কি আছে? ওরে বাবা রে, কি সুন্দর মিষ্টি গো, গুড়ের। বাবা মিষ্টি খাবো। বাবা হাততালি মারো তো, কেমন করে খাবে? এই দেখো বেবিগুলোকে কেমন সাজিয়ে রেখেছে, বসে রেখেছে। খাবে। এটাতে কি আছে? আচ্ছা কেক আছে। না না, ওটাতে বিস্কুট আছে। একজন দেখলে তো বেশ। এটাই আছে সুইটস। দাও খাবো, দাও গরম। একটু পাপা আর একটু মা। জল আছে? পেয়েছে সান্টা ক্লজ। পাপা দিয়েছে না সান্টা ক্লজ দিয়েছে গিফটটা? কি গিফট দিয়েছে দেখি। ও মেরি ক্রিসমাস। এই দেখো পিউ সান্টা বুড়া সেজেছে, ছোট্ট সান্টা ক্লজ। দেখো বাদাম চকো খাচ্ছে। দেখো আমন্ড, রাইস ফ্রুট, তারপরটা বলা যাবে না। ওই দেখো সান্টা ক্লজ সেজে আছে, বসে আছে। পিহুর সান্টা ক্লজ ওই যে বসে আছে, পিহুকে গিফট দিয়েছে। পিহুর সান্টা বুড়া কই? ওই সান্টা বুড়া কই গো তোমার? সান্টা বুড়াকে কোথায় রেখে দিয়েছো? পিহু বলো মেরি ক্রিসমাস। ক্রিসমাস। বসে বসে কেমন খাচ্ছে দেখেছো? সব বাদামগুলো খাও না। সব বাদামগুলো বেঁচে বেঁচে খেয়ে নিচ্ছে। ওর মারতে আসছে। সব ঢুকি নিচে চিবিয়ে খায় মানে। তুমি একটু খাবে না কেক? একটু খাও। আচ্ছা আমি খাই দিই একটু। একটু খাবে না? বাবা কেমন লাগছে বলে দাও, বলে দাও কেমন লাগছে। এ বাবা এ লাগছে। তো মেরি ক্রিসমাস অল অফ ইউ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। আর সকালবেলা কালকে সন্ধ্যেবেলা এনেছিল রূপক কেকটা ডিউটি থেকে। এরকম অর্ধেক কেক শেষ করে দিয়েছে সকালবেলা খেয়ে। রূপক খেয়েছে, আমিও খেয়েছিলাম। তো এখন ভিডিওটা শুরু করা হয়নি। আর কেউ কেকে হাত দেবে না। ওকে কত রকম করে বোঝানো হলো, এটা কেক নয়, এটা বিস্কিট, এটা অনেক রকম করে বোঝানো হলো। তারপরে একটু খেলো। তো মেরি ক্রিসমাস। আজকের দিনটা সবার জন্য অনেক ভালো কাটে। বছরটা আমাদের কিভাবে কেটেলো আজকে সকালে রূপককে বলছিলাম 2023 কিভাবে কাটলো, মানে পিহুর সাথে বদমাশি করে করে বুঝতেই পারলাম না। রূপক আমি বুঝতে পেরেছি, আমাকে ডিউটি করতে হচ্ছে, আমি বুঝতে পেরেছি। তো ব্যাস সবাই খুব ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও। রূপক চলে গেছে ডিউটি, ওর আজকে ছুটি নেই, ডিউটি আছে। কিছুক্ষণ বাড়িতে ছিল, তারপর ডিউটি চলে গেছে 11:30টার দিকে। 11:30 না 11টা 15 হ্যাঁ ওটা রাখো। চলো। তো তোমাদের 25শে ডিসেম্বর কেমন কাটছে বা কেমন কাটালে সবাই কমেন্ট করে জানিও। আর আমাদের কোনো স্পেশাল কোনো কিছু নেই, এই কেক খাওয়া এটাই ব্যাস। কেক যেহেতু খেতে হয় মানে কোনো ইয়ে নেই, বাধা ধরা নেই, খেতেই হবে। তবুও খাওয়াটা দরকার। তো বেশ এটুকু। এখন আবার রান্না করতে হবে। রূপক খেয়ে গেছে রুটি আর আলুটা তরকারি বানিয়েছিল, তো ধনে পাতা দিয়ে সুন্দর করে রুটি খেয়ে চলে গেছে ও। আর আসবে কখন জানি না, কিছু কি হবে জানি না। চলে আসতে পারে আজকে, তাড়াতাড়ি বলেছে। আজকে বিকেল দেখে তাড়াতাড়ি চলে আসতে পারে। আর আজকে আমাদের স্পেশাল দিনটাতে একটা স্পেশাল জিনিস কিছু করার আছে, মানে করার আছে, দেখারও আছে, কিছু না করতে পারলে। তো চলো সবাই সাথে থাকো, পাশে থাকো। এখন 12টা বাজে, 12টা ভাত হয়ে গেছে, রান্না করে নিয়েছি। আর দেখা যাক কি রান্না হবে সেটা এখন জানি না। তো চলো সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর স্পেশাল দিনটা কি করবো, বিকেলবেলার উপর চলে আসে তাহলে হবে। তো চলো আর বেশি বক না করে 2 মিনিটের ভিডিও এখানে হয়ে গেল। আমি ভিডিওটা কাটে লাগাচ্ছি। তো রিতাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সবাই আমার চ্যানেলে স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থাকো, পাশে থাকো। কিছু বদমাশি করছো তুমি, শোনো বাবা, গুলিকে বের করো। বদমাশি করবে না, গুলি নিয়ে বদমাশি করতে নেই। তো চলো এখানে আমি করছি, তারপর আবার দেখা হচ্ছে। টাটা করে দাও, বলো কেক খেয়ে নাও। মেরি ক্রিসমাস বলে দাও। এই নাও কেক, এই নাও কেক। মেরি ক্রিসমাস। তো দেখো পিহুকে এখন নিয়ে যাচ্ছে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো পিহুকে এখন নিয়ে যাচ্ছে, বলছে চলো একটা হাত মুখটা ধুয়ে দিই, বিকেলবেলা যদি আবার যদি যাইতো। তো পিহুর এতটা ঠান্ডা লেগেছে, বুকে এত কফ জমেছে যে ও মানে কেসে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেদিন সেই দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে, সেই ঠান্ডাটা মানে লেগেছে। বেলায় গেছিলাম, তারপর আগেও আরও ঠান্ডাতে গেছিলাম, বার্থডেতে ভাগ্নির বার্থডে ছিল গেছিলাম। তো সেই কারণে মনে হয় ওর ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে। তো ওই জন্য পিহুকে বললাম যে কালকে ওর বাবা করে দিয়ে মাথা ধুয়েছিল, তো আজকে আর স্নান করাবো না বলে হাত মুখটা একটু বেরিয়ে পড়েছি। আর দেখো একটা ব্যাগ নিয়ে এসে এটা পরে এত ঠান্ডা লাগছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি।
আর এই দেখো আমার সোনারটা যাচ্ছে, ওই দেখো পাপা যাচ্ছে, আর এই দেখো আমার সোনাটা যাচ্ছে। টুক টুক করে যাচ্ছে। আয়নাতে মুখটা দেখিয়ে নিলাম। তো এখানে দেখো রূপক চলে এসেছে, তারপর বললো চলো তাড়াতাড়ি, ওর অনেকটা ঠান্ডা লেগেছে, তো রোদে রোদে একটু বেরোতে হবে। 3টা বাজে, 3:10-15 হবে, তখনই আমরা বেরিয়ে পড়েছি। যাবো একটু আলমারি দেখতে, মানে ডিসেম্বরে নেওয়ার কথা ছিল, বলছিলাম নেবো নেবো, তো বললো চলো নেওয়া হোক, আর দেখে তো আসি, ডিউটি যদি না ছুটি থাকে, তো ওই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। সে আলমারি দেখতেই যাবো, একটু মহিষাদল বাজার আর একটু শপিং মলও যাবো, সামনে শপিং মল হয়েছে নতুন, সেটা দেখতে। তো দেখো এই শপিং মলটা দুর্গাপুজোর সময় খুলেছে, তো ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, আলমারি দেখতে যাবো, তো সেই জন্য ভাবলাম চলো ঢুকে দেখি একটু কিছু নিত্য নতুন কালেকশন আছে নাকি, কিছু একটা ভালো যদি লেগে যায় তো কিনে নেওয়ার জন্য। তো সেই শপিং মলে একটু ঘোরাঘুরি করছিলাম অনেকক্ষণ। আর সেই শপিং মলে পিহুকে একটা মেয়ের খুব পছন্দ হয়ে গেছিলো, তো তার সাথে একটু বেশিটা, ওই যে দেখতে পাচ্ছে ও মানে শপিং মলে কাজ করে, যে মেয়েটার বেশি একটু পছন্দ হয়েছিল। আলমারির দোকানে দাঁড়িয়ে আছে, একটু দেখতে এসেছিলাম কিন্তু পছন্দ নেই। চলো, হ্যাঁ চলো, এখন আমরা একটু আলমারির গোডাউনে যাচ্ছি, দেখবো কিনবো না আজকে, একটু দেখবো, চাষ করবো, যদি পছন্দ হয় কেমন একটা কি পাওয়া যায় না পাওয়া যায়, সেই জন্য আমরা আজকে দেখতে এসেছি। যাচ্ছি এখন আমরা, ও দেখো ওখান দিকে যাচ্ছি, তাই না পিহু? পিহু অনেকগুলো জিনিস কেনা হয়েছে, পিহুর পছন্দের সব জিনিসগুলো কেনা হয়েছে। ওকা পিহু চোখ বন্ধ করো, আমরা একটু গোডাউনে যাই, তারপর দেখেছি। তো দেখো আমরা এখন গোডাউনে ছিলাম, তো এখানে অনেক রকমই দেখলাম, তো তারপর এখান থেকে রূপক বলে চলো আরেক জায়গায় যাই, আরেকটা জায়গায় দেখি, গিয়ে এক জায়গায় দেখে তো কোনো পছন্দ হবে না, তো আরেক জায়গায় গেলাম। তো সেখানে বললো যে ওখানে ওদের এরকম রেডিমেডও পাওয়া যায়, আবার বানিয়েও দিতে পারে, তো ওখানে লকার টকারগুলো বানিয়ে দিলে একটু শক্ত হবে, তো ওখানে একটু আমরা ইয়ে করেছিলাম। তো তোমাদের যদি কিছু আইডিয়া থাকে তো অবশ্যই জানিও যে কোনটা ভালো কি হবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি দূর